সুপ্রিয় নার্সিং ভর্তিস্থ শিক্ষার্থীরা, তোমাদের শেষ সময়ে এসে একদম শেষ সময়ে এসে তোমাদের জন্য আবারও ইংলিশের একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি আফতাব। আজকের ক্লাসটি মূলত তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ এখানে অনেকগুলো বিষয় ইনক্লুড করা আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো বিষয় ইনক্লুড করা আছে, যে বিষয়গুলো থেকে তোমাদের পরীক্ষায় মোটামুটি প্রশ্ন হয় এবং প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ওকে, তাহলে আজকে আমাদের কাজ হবে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখা। ফার্স্ট তোমাদেরকে যেটা বলবো, আমি একটু সবাই লাইভে জয়েন করে ফেলো, এবং আজকের ক্লাসটা আমরা খুব বেশি লম্বা করব না। ওকে, যারা যুক্ত হচ্ছে একটু কমেন্ট করে জানাও দেখি তোমাদের কি অবস্থা। আজকে আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব, মানে কয়েকটা টপিক্সের মূল বিষয়গুলো নিয়ে, মেন পার্টগুলো নিয়ে আলোচনা করব। যেমন সিঙ্গুলার থেকে প্লুরাল, এখানে ট্রান্সলেশনটা আজকে ইনক্লুড করা হয়েছে। এরপর হচ্ছে তোমাদের যে অনেকগুলো মেইন পয়েন্টকে টাচ করার চেষ্টা করেছি। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা একটু যুক্ত হয়ে যাও, আমাকে একটু কমেন্ট করে জানাও যে কারা কারা যুক্ত হয়ে গিয়েছো। একটু সবাই কমেন্ট করে জানাও যে কারা কারা যুক্ত হয়ে গিয়েছো। ওকে, আজকে আমরা বেশ কয়েকটি টপিককে একই সঙ্গে ইনক্লুড করার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে তোমাদের জন্য যে কোশ্চেনটা রেখেছি, আজকে তোমাদের জন্য ফার্স্ট যে কোশ্চেনটা রেখেছি, এটার অ্যান্সারটা করার চেষ্টা করো যে হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডাটা। এই ডাটার সিঙ্গুলার ফর্মটা কি হতে পারে? হ্যাঁ, অ্যান্সার করে ফেলো। ওকে, রত্না অলরেডি যুক্ত হয়ে গিয়েছে আমাদের সঙ্গে, সে কমেন্টও করেছে। ঠিক আছে, বাকি যারা যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং এভরিথিং ঠিক আছে কিনা। আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। এখানে দেখো যে ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের জন্য রেখেছি আমি, এটার একটু অ্যান্সার করার চেষ্টা করো সবাই। ফার্স্ট যে কোশ্চেনটা রেখেছি এটার অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, দেখা যাচ্ছে যে আমাদের আমি যদি এটাকে একটু তোমাদের জন্য অ্যানালাইসিস করার চেষ্টা করি, তোমাদের জন্য যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে যেটা হচ্ছে যে এরকম এই যে ডাটা, হ্যাঁ, ডাটা বা হচ্ছে তোমার এজেন্ডা, এরকম অনেক যে বিষয়গুলো আছে আমাদের, যদি এরকম ওয়ার্ডের নাউনের শেষে যদি আমাদের, দেখো তোমাদেরকে যদি আমি এই যে ডাটাম থেকে যদি বোঝাতে চাই, যদি সিঙ্গুলার ওয়ার্ডের শেষে ইউএম থাকে, সিঙ্গুলার ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, তাহলে একে প্লুরাল করার সময় আমাদের ইউএম থাকলে, প্লুরাল করার সময় আমাদের ইউএম এর পরিবর্তে যদি আমরা সেখানে এ বসাই দেই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যায়। ইউএম এর পরিবর্তে অ্যান্সার বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যায়। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে যহুনা, ইরশাদ জাহান। ওকে, তোমরা একটু কমেন্ট করার চেষ্টা করো। ওকে, তাহলে ডাটার, যদি আমরা, এটা হচ্ছে আমাদের ডাটা হচ্ছে প্লুরাল, এর সিঙ্গুলারটা তাহলে কি হবে? ডাটাম হবে আমাদের সিঙ্গুলার। ওকে, এখানে দেখো যে এ যুক্ত করা আছে, হবে না, এটা কিন্তু নিয়ম অনুযায়ী হবে না। ডাটাস হবে না, ডাটি, এগুলোও হবে না। ওকে, তাহলে ডাটামটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দেখো যে এই যে ডাটামটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, এই সিঙ্গুলারের শেষে ইউএম থাকলে এটা পরিবর্তন হয়ে গিয়ে আমাদের এ হয়ে যায়, তাহলে সিঙ্গুলার হয়ে যায়। ওকে, না, রত্না অ্যান্সার করেছে যে বি হবে। হাদিস শেখ অ্যান্সার করেছে যে না, হবে না, ডি হবে না, এ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। দেখো, এ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, আমি আবারও বলতেছি, এ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এ নাম্বার যে টার্মটা আছে এটা হবে আমাদের অ্যান্সার। দেখো, তোমাদেরকে আজকে আমি ক্লাসটায় বেশ কিছু টপিক ইনক্লুড করার চেষ্টা করছি, যে এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে, নিজেদের থেকেই পড়ে নিতে হবে। ওকে, এই যে যেমন মানে আমরা নাম্বার যে পরিবর্তনগুলো করতেছি, এই নাম্বার পরিবর্তনের কাজগুলো এখন তোমাদেরকে দেখে নিতে হবে। ওকে, এটা হচ্ছে একটা বিষয় আমাদের, এখন বুঝতে পারছো? ওকে, যদি বুঝে থাকো, তাহলে আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা আছে, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার অফ ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া যে দেখতে পাচ্ছ, এই ক্রাইটেরিয়া সিঙ্গুলারটা কি হবে? এটা একটা অ্যান্সার করে ফেলো। 2 নাম্বারটা অ্যান্সার করে ফেলি। 2 এর অ্যান্সার কি হবে? ক্রাইটেরিয়া। ওকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অ্যান্সার করার চেষ্টা করো। হ্যাঁ, 2 নাম্বারটার অ্যান্সার কি হবে এটা একটু আমরা কমেন্ট করে জানাই। 2 নাম্বারটার অ্যান্সার কি হবে? ওকে, দেখো, এগুলো আমি বারবার বলতেছি, যেটা যে এইগুলো কিন্তু টিচার ধরে ধরে তোমাকে পড়াই দেওয়ার মতো টপিক এগুলো না, এগুলো তোমাদেরকে নিজে থেকেই পড়ে নিতে হবে। আমি জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি যে এটা তোমাদেরকে এভাবে ইম্পর্টেন্ট, এটা করতে হবে। ওকে, ঠিক আছে, আমরা 2 নাম্বারটার অ্যান্সার করে ফেলি। এখানে কি বলা হচ্ছে? হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া। তার মানে কি, ক্রাইটেরিয়া আমাদের বহু বচনে আছে। একটা বিষয় মাথায় রাখবা, যদি শেষে এ থাকে, স্বাভাবিকভাবে এ থাকলে এটা প্লুরাল হয়ে যায়। যেমন ডাটা একটু আগে পেয়ে গেছে, দেখো এখানে পেয়ে গেছো ক্রাইটেরিয়া,
ওকে, এজেন্ডা, এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের প্লুরাল হয়ে যায়। তাহলে 2 এর সি নাম্বার বলেছো। আচ্ছা, সি নাম্বার ক্রাইটেরিয়াম, না ক্রাইটেরিয়াম হবে না। যদি আমাদের আইওএন থাকে, এরকম আইওএন থাকে, তাহলে আইওএন এর পরিবর্তে আমাদের এ হয়ে যায়। তাহলে আইওএন এর পরিবর্তে কি হয়ে যায়? এ হয়ে যায়। মানে এটা তোমাদেরকে যদি আমি আরেকবারও বোঝাই, তাহলে যদি কোনো সিঙ্গুলারের শেষে যদি আমাদের আইওএন এরকম থাকে, এখান থেকে আইওএনটা উঠে গিয়ে আমাদের এ হয়ে যায়, হ্যাঁ, ক্রাইটেরিয়া, তাহলে এটা হবে, এই ক্রাইটেরিয়নের অ্যান্সার হবে আমাদের এ। দেখো পরীক্ষা কিন্তু এগুলো চলে আসতে পারে, পরীক্ষা এগুলো চলে আসাটা খুবই স্বাভাবিক। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, ক্রাইটেরিয়ন হবে না। ওকে, সরি, ক্রাইটেরিয়াম হবে না, ক্রাইটেরিয়াস হবে না, এবং এটা হবে না। অ্যান্সার হবে আমাদের এ নাম্বার। বুঝতে পারছো? 2 এর সি বলছো হবে না, ক্রাইটেরিয়াম আমাদের অ্যান্সার হবে না। ওকে, ঠিক আছে। আজকে তোমাদের যেহেতু শেষের দিকে, তাই খুব বেশি তোমাদের থেকে সময় নিব না, মানে তোমরা দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করবা, আমরা সেভাবেই চালিয়ে যাবো। ওকে, তোমরা খুব বেশি সময় নিবে না কমেন্ট করার ক্ষেত্রে, আমরা সেভাবেই এগিয়ে যাব। তাহলে 2 নাম্বারটা আমাদের ক্লিয়ার। দেখো আমি এখানে আরেকটি তোমাদের জন্য অ্যাড করেছি যে হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ অ্যানালাইসিস। তাহলে সিঙ্গুলার ফর্ম অফ অ্যানালাইসিসের সিঙ্গুলার ফর্মটা আমাদের কি হবে বলো? অ্যানালাইসিসের সিঙ্গুলার ফর্মটা কি হবে? 3 নাম্বারে অ্যান্সার করার চেষ্টা করো, 3 এর অ্যান্সার করার চেষ্টা করি আমরা। ওকে, 2 আমাদের হয়ে গিয়েছে, ট্রু হয়ে গিয়েছে, আমরা 3 নাম্বারটা অ্যান্সার করার চেষ্টা করি, 3 অ্যান্সার করার চেষ্টা করি, দেখা যাক যে কে তোমরা পারো। এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ অ্যানালাইসিস, তার মানে অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের প্লুরালে আছে, এটার আমাদের সিঙ্গুলারটা খুঁজে বের করতে হবে। ওকে, সিঙ্গুলারটা আমাদের খুঁজে বের করতে হবে। একটা বিষয় মাথায় রাখবা, একটা বিষয় মাথায় রাখতে হবে যে যদি সিঙ্গুলার ওয়ার্ডের শেষে যদি আমাদের 3 এর বি বলেছো অনেকে, সিঙ্গুলার ওয়ার্ডের শেষে যদি আমাদের এস আই এস থাকে, তাহলে এস এর পরিবর্তে আমাদের লিখতে হয় এস ই এস। ওকে, মানে আইএস এর পরিবর্তে, মূল কথা হচ্ছে যে আইএস এর পরিবর্তে লিখতে হয় আমাদের ইএস, এটা প্লুরাল হয়ে যায়, ইএস যুক্ত করে আমাদের প্লুরাল হয়ে যায়, আর আইএস থাকলে এটা আমাদের সিঙ্গুলার হয়ে যায়। তাহলে 3 নাম্বারেরও অ্যান্সার হবে আমাদের অ্যানালাইসিস। ওকে, এটা হবে না, অ্যানালাইসাস এটাও হবে না আমাদের। ওকে, তাহলে এ নাম্বারটা আমাদের এখানেও অ্যান্সারটা হবে, অর্থাৎ কোনো একটা ওয়ার্ডের শেষে, সিঙ্গুলার ওয়ার্ডের শেষে যদি আইএস থাকে, তাহলে আমাদের এটা ইএস এ কনভার্ট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে বিষয়, বুঝতে পারছো? আচ্ছা, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করো। এটা তোমাদের আর্টিকেল থেকে এসেছে, হ্যাঁ আর্টিকেল থেকে এসেছে। আমরা 4 নাম্বারটা একটু অ্যান্সার করার চেষ্টা করব। আমাদের আর্টিকেল থেকে যে কোশ্চেনটা এসেছে, এটা একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি সবাই। সবাই তোমরা অ্যান্সার করার সময় অবশ্যই যে 4 এর বি বা সি এভাবে অ্যান্সার করবা, তাহলে বোঝা যায়। ওকে, উম্মে হাফসা সালাম দিয়েছো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। অ্যান্সার করার চেষ্টা করো, আমরা অ্যান্সার করার চেষ্টা করি সবাই। ওকে, দেখো আজকের ক্লাসটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি মূল যে টার্মগুলো এগুলোকে টাচ করার চেষ্টা করেছি। এর আগের ক্লাসও আমি অনেকগুলো টাচ করেছি, আজকে আমি আবারও অনেক বেশি টাচ করার চেষ্টা করতেছি। 4 এর এ বলেছো, আচ্ছা 4 এর কি হবে বলো? সবাই বলতেছো যে 4 এর এ হবে। এখানে রূপালী চাকমা বলেছো যে সরি 3 সম্পর্কে বলেছো। 4 এর হৈমন্তী বলেছো যে 4 এর এ, হৈমন্তী 4 এর এ, মারমা বলেছো যে 4 এর এ, আল হাদিস 4 এর বি বলেছো, একজনকে 4 এর বি পেয়েছি। রূপালী বলেছো যে এ, নাসনিমা এ, মাওয়া বলেছো যে এন হবে, মানে বি হবে। সোমাইয়া বলেছো যে বি হবে। নাসিমা আক্তার এ, উম্মে হাফসা বলেছো যে বি হবে, নাসিমা আক্তার এ বলেছো। তার মানে এখানে আমাদের এ এবং বি এর মধ্যে একটা কনফিউশন লেগে গিয়েছে। আচ্ছা, নরমালি আমরা কি জানি? নরমালি আমরা জানি যে একটা ওয়ার্ডের শুরুতে যদি, নরমালি আমরা যেটা জানি যে একটা ওয়ার্ডের শুরুতে যদি আমাদের একটা ওয়ার্ডের শুরুতে যদি আমাদের ভাউয়েল থাকে, তাহলে সেখানে অ্যান বসে। যদি আমাদের শুরুতে যদি ভাউয়েল থাকে, কি বল, আমরা জানি যে যদি ওয়ার্ডের শুরুতে ভাউয়েল থাকে, তাহলে এর পূর্বে আমাদের কি বসে? অ্যান বসে। ওকে, অ্যান বসে। আর যদি আমাদের কনসোনেন্ট থাকলে আমাদের এর পূর্বে আমাদের কে বসে? এ বসে। কনসোনেন্ট থাকলে এর পূর্বে আমাদের এ বসে। ওকে, তাহলে ভাউয়েলের পূর্বে আমাদের অ্যান বসে এবং কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। বাট আলটিমেটলি এখানে ব্যতিক্রমটা যে জায়গায় হয়, সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে যদি, মানে এরকম যদি আমাদের তোমরা যদি কন্ট্রাক্ট মানে সংক্ষিপ্ত রূপ পাও,
সংক্ষিপ্ত রূপের উচ্চারণটা যদি প্রথমের দিকের উচ্চারণটা যদি আমাদের ভাওয়েলের মতো হয় তাহলে এর পূর্বে অবশ্যই অ্যান বসবে, এ বসবে না। এখানে কি আসতেছে দেখো তো, এমবিবিএস। এখানে যে এমবিবিএস আসতেছে মানে এখানে আমাদের একটা আর্টিকেল, এখানে আমাদের একটা কি চলে আসতেছে বলো, এ প্লাস এম আসতেছে না, মানে এমবিবিএস। এম মানে কি এ প্লাস এম, এমবিবিএস। এখানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ভাওয়েল। তার মানে এখানে অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে অ্যান নিতে হবে, অ্যান্সার হবে বি। ওকে, এটা মাথায় রাখবা। তাহলে এমবিবিএস, এটার এম, এ, এমবিবিএস এর ক্ষেত্রে কি আসতেছে, এখানে আমাদের এ আসতেছে না, এখানে আমাদের এ আসতেছে না, এমবিবিএস এর ক্ষেত্রে এখানে শুরুতে আমাদের এ আসতেছে না। তার মানে এখানে আমাদের এ প্লাস এম, এই এ যেহেতু আমাদের ভাওয়েল, তার মানে এখানে আমাদের হয়ে যাবে অ্যান, হি ইজ এ এমবিবিএস স্টুডেন্ট। ওকে, আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। আচ্ছা, আমরা যদি এখন সামনের দিকে এগিয়ে যাই, তাহলে শি ইজ এ ইউনিভার্সিটি সরি শি ইজ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে এখানে কি হবে অ্যান্সার বলো, এটার আমরা অ্যান্সার করার চেষ্টা করি। আমাদের 5 নাম্বার যে কোশ্চেনটা আছে অ্যান্সার করার চেষ্টা করি আমরা। আজকে তোমরা একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করো, যেহেতু তোমাদের হাতে সময় কম, খুব বেশি ক্লাস লং করবো না, তারাবির নামাজ আছে, এবং হচ্ছে যে আমাদের যে ভাই আমাদের হচ্ছে যে তোমাদের যে টিচার এগুলোকে সম্প্রচার করে থাকে উনি অসুস্থ, তাই তোমরা দ্রুত একটু কমেন্ট করার চেষ্টা করো যেন আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্লাসটি ভালোভাবে শেষ করতে পারি। ওকে, তাহলে 5 নাম্বারটা আমাদের অ্যান্সার কি হবে বলো, 5 এর অ্যান্সার আমাদের কি হবে, এটা একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি, 5 এর অ্যান্সার করার চেষ্টা করি। আচ্ছা, বলেছো যে 5 এর বি বলেছো, জান্নাত বলেছো যে বি হবে 5 এর, সজীব বলেছো এ হবে, আল হাদিস বি বলেছো, তাহলে শি ইজ এ। আচ্ছা, আমরা এখানে আবার কি পেয়েছি, ইউনিভার্সিটি পেয়েছি না, আমরা ইউ পেয়েছি, আমরা কি পেয়েছি, ইউ পেয়েছি। ওকে, তাহলে এ ই, এ ই, আমরা জানি যে এ ই আই ও এবং ইউ হচ্ছে আমাদের ভাওয়েল, তার মানে ইউটা আমরা পেয়েছি ভাওয়েল হিসেবে, এখানে ইউ পেয়ে গেছে। ওকে, ইউ পেয়ে গিয়েছে, বাট আলটিমেটলি এই যে একটা বিষয় একটু আগে কি দেখলাম, যে যদি আমাদের একটা ওয়ার্ডের শুরুতে যদি আমাদের ভাওয়েল উচ্চারিত হয় তাহলে সেখানে অ্যান বসে, যদিও সেটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়। ঠিক একইভাবে যদি আমাদের কোনো ওয়ার্ডের উচ্চারণ ইউ এর মতো হয়, ইউ, এই যে বাংলায় বলতেছি ইউ, ইউ এর মতো যদি হয়, উচ্চারণ যদি আমাদের কিসের মতো হয়, ইউ এর মতো হয়, তাহলে এখানে অবশ্যই এর পূর্বে আর্টিকেল এ বসে যাবে। ওকে, এখানে আমাদের অ্যান বসবে না, এখানে আমাদের অ্যান বসবে না, হয় বসে যাবে কি, তাহলে এখানে ইউ থাকার কারণে আমাদের হওয়ার কথা ছিল অ্যান, কিন্তু আসলে অ্যান হবে না, দাঁত হবে না, নো আর্টিকেল না, তাহলে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওকে, তাহলে এরকম ঠিক একইভাবে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক একইভাবে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিয়ন, ওকে, ইউনিফর্ম, এই টার্মগুলো শেষে আমাদের কি ব্যবহৃত হয়, ইউ যখন উচ্চারিত হবে সেখানেই আমাদের এর পূর্বে আমাদের এ বসে যাবে। এটা বুঝতে পারছি আমরা সবাই। তাহলে 5 এর অ্যান্সার হবে আমাদের এ। ওকে, তোমরা আজকে অনেকেই ভুল অ্যান্সার করতেছো, এগুলো একদম বেসিক টার্ম। ওকে, ভুল করা যাবে না, এগুলো বেসিক টার্ম, ভুল করা যাবে না। ওকে, বেসিক টার্ম এগুলো ভুল করা যাবে না। তাহলে আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, ওকে, দেখো এখানে আবার 6 নাম্বার যে কোশ্চেনটা এসেছে এটা আমরা দেখি। 6 নাম্বার কোশ্চেনটা একটু অ্যান্সার করার চেষ্টা করো, 6 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করার চেষ্টা করো সবাই, দেখা যাক কে দ্রুত অ্যান্সার করতে পারো, দেখা যাক কে দ্রুত অ্যান্সার করতে পারো। 6 এর কত হবে অ্যান্সার, দেখা যাক। শি ওয়ান্টস টু বি অনেস্ট নার্স, তাহলে অনেস্ট, ওকে, এই যে অনেস্ট পেয়েছি, এখানে মাথায় রাখবা যে যদি আমাদের মাথায় রাখতে হবে এখানে মূলত এইচ, এটা তো আমাদের কি কনসোনেন্ট না, এইচ আমাদের কি কনসোনেন্ট না, তাহলে এখানে হওয়ার কথা কি আমাদের কনসোনেন্টের পূর্বে আমাদের এ হওয়ার কথা, বাট আলটিমেটলি এখানে এ হবে না, এখানে এ হবে না, এখানে এ হবে না। ওখানে কেন, দেখো এখানে কিন্তু এইচটা আমাদের উচ্চারিত হচ্ছে না, এটা কি আমরা বলি হনেস্ট, আমরা কি হনেস্ট বলি না অনেস্ট বলি, অনেস্ট, তার মানে আমরা ও থেকে উচ্চারণ করি অনেস্ট। ওকে, ও যেহেতু আমাদের একটা আমাদের ভাওয়েল, তার মানে এর পূর্বে ব্যবহৃত হবে অ্যান, তাহলে 6 এর বি হবে আনসার, 6 এর অ্যান্সার হবে বি। শি ওয়ান্টস টু বি এ অনেস্ট হবে না, শি ওয়ান্টস টু বি অ্যান অনেস্ট নার্স, অনেস্ট। ওকে, আমরা কিন্তু এখানে হনেস্ট বলি না, আমি আবারও বলতেছি, আমরা কিন্তু হনেস্ট বলি না, মানে এইচটিকে উচ্চারণ করি না, আমরা কি বলি অনেস্ট। ওকে, আমরা কি বলি অনেস্ট বলি। ওকে, তাহলে আমাদের 6 এর অ্যান্সার হবে বি হবে অ্যান্সার, 6 এর বি হবে অ্যান্সার। দেখো তোমরা সবাই ভুল করতেছো, 6 এর বি হবে অ্যান্সার, দেখো ভুল করতেছো। ওকে, 6 এর বি হবে আমাদের অ্যান্সার। ঠিক একইভাবে একটা বিষয় মাথায় রাখবা, আরেকটা টার্ম তোমাদেরকে বলি, দেখো ওয়ান আছে না আমাদের, এই ওয়ানের পূর্বে সর্বদা কিন্তু এ ব্যবহৃত হয়, মাথায় রাখবা। এ 1 টাকা নোট, এ 1 টাকা নোট, এ 1 টাকা নোট। ওকে, মাথায় রাখবা এ 1 টাকা নোট, তাহলে ঠিক এইভাবে ও থাকার কারণে তো এটা কি আমাদের ভাওয়েল, এর পূর্বে অ্যান হওয়ার কথা ছিল, বাট হবে না, এখানে অটোমেটিক্যালি এ বসে যাবে, এ 1 টাকা নোট।
তাহলে 6 এর যে আমাদের এ হবে 6 এর যে আমাদের এন হবে आंसर বুঝতে পারছো তোমরা? ওকে গুড, সবাই এখন বুঝতে পারছো। ঠিক একইভাবে এটা বললাম যে এ 1 টাকা নোট, এটা হবে আমার এরকম 1 এর পূর্বে সর্বদা এ বসে যাবে। ওকে, দেখো এগুলো কিন্তু আর্টিকেলের একদম বেসিক বিষয়, মানে একটু ব্যতিক্রম টাইপের। তো তোমরা যদি এগুলো মাথায় নিতে না পারো, এখনো যদি এগুলোতে সমস্যা থাকে বা বুঝতে না পারো, এগুলো তোমাদেরকে ডিটেলসে নিজে থেকেই পড়তে হবে, হ্যাঁ, না হলে গেলে পরীক্ষায় গিয়ে ধরা খেয়ে যাবা। ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, শেষ করো, ইনশাল্লাহ এখান থেকে অনেক বেশি উপকৃত হবে। এখানে চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান খুঁজে বের করো। বলো সঠিক বানান কি হবে? 7 নাম্বার সঠিক বানান কি হবে? হোয়াট উইল বি দ্য কারেক্ট স্পেলিং? ট্রাই টু অ্যান্সার সঠিক। ওকে, তাহলে আমাদের কারেক্ট স্পেলিংটা কি হবে? আমরা সবাই বলি কারেক্ট স্পেলিংটা আমাদের কি হবে? এখানে মূলত লেফটেন্যান্ট। ওকে, লেফটেন্যান্ট বানানটা কি হবে? এটা সঠিক উচ্চারণটা আমাদের কি হবে? আমরা একটু সবাই কমেন্ট করে জানাই দিই। 7, তাহলে 7 এর আমাদের এটা মাথায় রাখবা। দেখি LIEUTNANT, মাওয়া বলেছে যে বি হবে, মাওয়া বলেছে যে বি হবে। আচ্ছা, মাওয়ার উত্তর পেয়ে গিয়েছি, বি হবে। উম্মে হাফসা বলেছে 7 এর বি। এমএসটি সুবর্ণা বি। হৈমন্তী বলেছে বি। ওকে ঠিক আছে, এটা তোমরা ইজিলি পেয়ে গেলাম। ওকে, এই আমাদের আল হাদিস শেখ বলেছে যে এ হবে। মারমা বলেছে যে বি হবে। সিন্ডি ইলা বলেছে যে বি হবে। তাহলে দেখি আমরা লেফটেন্যান্ট বানানটা আমাদের মাথায় রাখতে, আমরা এইভাবে লেফটেন্যান্ট বানানটা আমরা একটু টেকনিকে মাথায় রাখতে পারি। লেফটেন্যান্ট, LIE লাই, ইউ মানে তুমি, টেন TEN টেন, পিঁপড়া ANT অ্যান্ড মানে লাই তুমি, টেন পিঁপড়া ANT। এটা এভাবে মাথায় রাখতে পারি যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া, এভাবেও মাথায় রাখতে পারি। মানে লাই, LI লাই মানে কি মিথ্যা না, ইউ মানে তুমি, টেন মানে 10, ANT অ্যান্ড মানে পিঁপড়া, মানে লাই তুমি 10 পিঁপড়া। তাহলে খুঁজে বের করো, LI লাই, ইউ 10, ANT অ্যান্ড মানে লাই তুমি 10 পিঁপড়া। এভাবে আমরা মাথায় রাখতে পারি। এরকম ভাবে তোমাদের যে বানানগুলো স্পেলিং এর বিষয়গুলো আছে, এগুলো তোমাদেরকে টেকনিকে মাথায় রাখতে হবে, এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, লেফটেন্যান্ট বানানটা একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক একইভাবে সুনামি যে বানান, টি দিয়ে শুরু, TSU সুনামি, এভাবে। ওকে, এরপর হচ্ছে ডায়রিয়া, এরকম অনেকগুলো বানান আছে যেগুলো তোমাদেরকে স্পেলিং এ তোমরা যাবা খুঁজে এগুলো মুখস্থ করে ফেলবা। ওকে, বানানগুলো মুখস্থ করে ফেলবা। লেফটেন্যান্ট বানান বললাম, ডায়রিয়া, সুনামি, হ্যাঁ, এভাবে অনেকগুলো বানান আছে যেগুলো তো তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। আমি তো এখন তোমাদেরকে এই জায়গায় সব দিতে পারবো না। তোমাদের কাজ হচ্ছে কি, তোমাদেরকে যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আমি তোমাদেরকে ধরাই দিতেছি, এইগুলো তোমাদেরকে অবশ্যই কারেক্ট করে ফেলতে হবে। ওকে, ঠিক আছে। দেখো চুজ দ্য কারেক্ট স্পেলিং। আবার রেস্টুরেন্ট যে বানানটা, রেস্টুরেন্ট, এটা আমরা, হ্যাঁ ঠিক আছে নাসিমা আক্তার, হ্যাঁ সজীব আর নাসিমা আক্তার, তোমরা দুজনেই বলেছো যে লাইট টু টেন পিঁপড়া, ঠিক আছে। তাহলে আমরা এখন 8 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা একটু আনসার করার চেষ্টা করি। 8 নাম্বার কোশ্চেনটা আনসার করার চেষ্টা করি। ওকে, রেস্টুরেন্ট বানান কি হবে আমাদের? রেস্টুরেন্ট, REST, রেস্টুরেন্ট বানান বলো। তাহলে রেস্টুরেন্ট বানানটা কি হবে? হ্যাঁ নিউমোনিয়া, হ্যাঁ রে সজীব বলেছে যে নিউমোনিয়া বানান যেরকম, ঠিক আছে। RESTAURENT রেস্টুরেন্ট, মাওয়ার বানান ঠিক হয়েছে, RESTAURENT রেস্টুরেন্ট। ওকে, RESTAURANT রেস্টুরেন্ট। তাহলে এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। এগুলো তোমাদের মাথায় নিতে হবে। ওকে, এই বানানগুলো তোমাদের মাথায় নিতে হবে। তাহলে তোমাদের কাজ কি হবে বলো? স্পেলিং তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো তোমাদেরকে অবশ্যই নোট করে ফেলতে হবে। ওকে, এই টার্মগুলো তোমাদেরকে অবশ্যই নোট করে ফেলতে হবে, তোমাদের নিজেদের জন্য এগুলো নোট করে ফেলতে হবে। আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, এখানে বলা হচ্ছে আবার চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখো এই বানানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চুজ দ্য কারেক্ট স্পেলিং বলছে না এখানে, এই বানানটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কমিটি, কমিটি বানানটা কি হবে বলো? কমিটি বানানটা কি হবে? এটা একটু অ্যান্সার করার চেষ্টা করো। কমিটি, কমিটি বানানটা একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি। কমিটি, তাহলে এখানে কি বলা হচ্ছে? CO ডাবল, আচ্ছা তোমরা একটা অ্যান্সার করে ফেলো, আমি দেখি। আর তোমাদের জন্য যে বিগ অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে তোমরা চাইলে কিন্তু আমার স্কুলে এক্সাম দিতে পারো। তোমাদের জন্য প্রায় 10টির মতো বা 11টির মতো এক্সামের 100 মার্কের এক্সামের ব্যবস্থা করা আছে। তোমরা আমার স্কুলের পেজে মেসেজ করে সেখানে এক্সাম দিতে পারবা, অথবা আমার স্কুলের ওয়েবসাইট থেকেও তোমরা এই এক্সামগুলো
দিতে পারবা। এর জন্য তোমাদেরকে অনলি 200 টাকা খরচ করতে হবে, তোমরা ঘরে বসে স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন অ্যান্সার দিতে পারবো। ওকে, তাহলে কমিটি বানানটা বলি আমরা। নয়ের সি বলেছে সবাই, আল হাদিস বলেছে যে ডি, বাকিরা সবাই বলেছে যে সি। তাহলে সি ও ডাবল এম আই ডাবল টি ডবল, হ্যাঁ এটা হবে আমাদের অ্যান্সার, সি ও ডাবল এম আই ডাবল টি ডবল। ওকে, এখানে মাথায় রাখবা যে এই যে দেখো সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, সবগুলো ডাবল ই মানে ডাবল। ওকে, ডাবল ই ডাবল টি ডাবল এম এগুলো সবগুলো ডাবল হিসেবে আছে, এভাবে এটা মাথায় রাখতে পারো। সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই কমিটি, সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল ই কমিটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমরা একটু অ্যান্সার করে ফেলো। হেয়ার সুইম ইজ, আচ্ছা হি জাম্পড ইনটু দ্য সুইমিং পুল। এখানে সুইমিংটা আসলে কোন কি, সুইমিংটা এখানে কি অ্যান্সার করে ফেলো তো, অ্যান্সার করে ফেলো। 10 নম্বরটা সুইমিংটা কি অ্যান্সার করে ফেলো। টেনের টেনের যে এখানে সুইমিং পাচ্ছ, এই সুইমিংটা কেই হবে, আমরা অ্যান্সার করে ফেলি, সুইমিং এর অ্যান্সারটা করে ফেলি এখানে। ওকে, 10। তাহলে 10 নাম্বারটা আমরা একটু অ্যান্সার করে ফেলবো। 10 নাম্বারটা আমরা একটু অ্যান্সার করে ফেলি। এখানে কি বলা হচ্ছে যে হি জাম্পড ইনটু দ্য সুইমিং পুল, সে সুইমিং পুলে জাম্প দিল, মানে সুইমিং পুলে সে জাম্প দিল। তাহলে 10 নাম্বার কি হবে, এটা কি হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হবে নাকি জিরান্ড হবে, বলো এটা কি হবে। 10 এর বি বলেছো, হাসিব বা ইয়াসমিন বলেছো যে বি হবে, সুমাইয়া বলেছো যে, সুমাইয়া প্রধান বলেছো বি হবে, হৈমন্তী বলেছো যে সি হবে, মামা বলেছে যে প্রেজেন্ট পার্টিসিপল হবে। ওকে, তাহলে তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। এখানে দেখি আমরা কি অবস্থা বলতেছে। হি জাম্পড, সে জাম্প দিল ইনটু, কোথায় কিসের মধ্যে, দ্য সুইমিং পুল, সে সুইমিং পুলের মধ্যে জাম্প দিয়েছে। আচ্ছা এখানে, আচ্ছা প্রেজেন্ট পার্টিসিপল আর জিরানটা কি আমাদের একটু দেখি আমরা আবারও। গত ক্লাসেও তোমাদেরকে আলোচনা করছিলাম একটু, ভার্বের প্রেজেন্ট রূপের সঙ্গে অর্থাৎ ভি ওয়ানের সঙ্গে আইএনজি হয়ে, আইএনজি যুক্ত হয়, তা যদি আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তা যদি আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটা হয়ে যাবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এটা হয়ে যাবে আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক একইভাবে ভার্বের প্রেজেন্ট রূপের সঙ্গে, ঠিক একইভাবে মাথায় নিয়ে নাও, ঠিক একইভাবে ভার্বের প্রেজেন্ট রূপের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে তা যদি আমাদের নাউনের কাজ করে, কিসের কাজ করে, তা যদি আমাদের নাউনের কাজ করে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের জিরান, সেটা হয়ে যাবে আমাদের কি জিরান্ড হয়ে যাবে। ওকে, জিরান্ড হয়ে যাবে। আর প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে পার্থক্য জায়গাটা হচ্ছে যে জিরান দ্বারা নির্দিষ্ট কোনো নামকে বোঝাবে বা এরকম কিছু বোঝাবে। ওকে, যেমন আবার জিরান কিন্তু স্থির বস্তু হয়, মানে এ নড়াচড়া করতে পারে না। আর প্রেজেন্ট পার্টিসিপল চলমান জিনিস হয়। এখানে দেখো সুইমিং পুল, এই সুইমিং পুল এই দুইটা মিলাই কিন্তু একটা নাউন। ওকে, সুইমিং পুল এটা একটা নাম, তার মানে এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার সুযোগ নাই। এ তো আসলে পুলকে মডিফাই করতেছে না, এই নাউনকে কি মডিফাই করতেছে, নাউনের কি অবস্থা প্রকাশ করতেছে না। এই সুইমিং এবং পুল দুটো মিলে একটা নাউন, তার মানে সুইমিং পুল এটা একসঙ্গের বিষয়। এই সুইমিংটা হবে এখানে আমাদের জিরান, সুইমিংটা হবে আমাদেরকে এখানে জিরান, প্রেজেন্ট পার্টিসিপল হবে না, প্রেজেন্ট পার্টিসিপল এটা আমাদের হবে না, বুঝছো। এখানে কিন্তু যদি বলতো, একইভাবে বলি, যদি বলতো এখানে সুইমিং বয়, যদি বলতো যে সুইমিং বয়, তাহলে কিন্তু আমাদের এটা সুইমিং বয় মানে কি, তখন তো বয় সুইম করতে পারে বা বয় নড়াচড়া করতে পারে, সুইমিং, দেন কিন্তু আমাদের সুইমিংটা হয়ে যেত কি প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু এখানে আমাদের বলেছে যে সুইমিং পুল, পুল হচ্ছে আমাদের মানে একটা জড় বস্তু বা দুইটা মিলে একটা নাউন, তার মানে সুইমিংটা হয়ে যাবে এখানে আমাদের জিরান। ওকে, আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি, কনসেপ্টটা বোঝাতে পেরেছি। তার মানে যদি আমাদের চলমান বিষয় হয়, নর্মালি এটা বলা হয় যে যদি চলমান বিষয় হয়, যেমন সুইমিং বয়, রানিং বাস, এগুলো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। বাট যদি আলটিমেটলি এটা যদি আমাদের জড় বস্তু হয়, মানে নড়াচড়া করতে পারে না, স্থির, দেন এটাকে আমরা জিরান হিসেবে ধরে নেই। ওকে, এটা হচ্ছে আমাদের বিষয়। ওকে, তোমরা বুঝতে পেরেছো, তোমরা বলেছো যে বুঝতে পেরেছো। আচ্ছা এখানে বলো এটা কি হবে, হেয়ার সুইমিং ইজ, আই স হিম, আমি তাকে দেখলাম সুইমিং, আমি তাকে সাঁতার কাটতে দেখলাম, তাহলে এখানে সুইমিংটা কি হবে, আই স হিম সুইমিং, আমি তাকে সাঁতার কাটতে দেখলাম, তাহলে এখানে আমাদের কি হবে বলো, এখানে আমাদের সুইমিংটা কি হবে, এখানে কিন্তু সুইমিংটা আমাদের, আমি বলে দেই, এইখানে সুইমিংটা কিন্তু আমাদের হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে কিন্তু জিরান হবে না। কারণ দেখো আই স হিম, আমি তাকে দেখলাম সুইমিং, কোন অবস্থায় দেখছি, আমি তাকে সাঁতার কাটা অবস্থায় দেখেছি। যে ওয়ার্ডটা মানে ভার্বের প্রেজেন্ট রূপের সঙ্গে আইএনজি যুক্ত রূপ যদি আমাদের নাউন বা প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন প্রদান করে, নাউন বা প্রোনাউনের অবস্থা প্রকাশ করে, তাহলে সেটাকে কি বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তাহলে আই স হিম, হিম কি আমাদের অবজেক্ট না, অবজেক্ট এটা আমাদের প্রোনাউন। তাহলে আই স হিম, আমি তাকে দেখলাম কি হিসেবে দেখলাম, মানে কোন অবস্থায় দেখলাম, সুইমিং, সাঁতার কাটা অবস্থায় দেখেছি। এই কারণে এখানে সুইমিংটা হয়ে যাবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এখানে সুইমিংটা হয়ে যাবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারছো তোমরা,
এখানে হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, বাট আদারওয়াইজ এর আগে যেটা দেখিয়েছি সেটা কিন্তু হয়ে যাবে আমাদের। আচ্ছা, ঠিক একইভাবে যদি আমি বলি যে ওয়াকিং বয় মানে চলন্ত, মানে যে ছেলেটা হাঁটতেছে ওয়াকিং বয়, এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে। আর যদি বলি যে ওয়াকিং স্টিক মানে হাঁটার লাঠি, ওয়াকিং স্টিক, দেন এটা কিন্তু আমাদের জিরান হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখান থেকে কারেক্ট যে সেন্টেন্স এটা একটু খুঁজে বের করো। আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দ্য প্রজেক্ট, আই ওয়ান্ট টু ডিসকাস দ্য প্রজেক্ট, আই ওয়ান্ট টু ডিসকাস অন দ্য প্রজেক্ট, আই ওয়ান্ট টু ডিসকাস ফর দ্য প্রজেক্ট। তাহলে এখানে আমাদের 12 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা একটু আমরা সলভ করি। ওকে, 12 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু সলভ করি। 12 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা একটু আমরা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে কি হবে, তবে তোমাদের মানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে কি হবে একটু বলার চেষ্টা করি সবাই। 11 নাম্বারটা কি হবে দেখো, আমি তোমাদেরকে একটু অ্যান্সারটা বলে দেওয়ার চেষ্টা করি, একটু হিন্টস দেওয়ার চেষ্টা করি। কিছু প্রিপজিশন আছে, কিছু ওয়ার্ড আছে বা কিছু ভার্ব আছে যে ভার্বগুলো পরে নর্মালি প্রিপজিশন বসে না। কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে নর্মালি কি বসে না, প্রিপজিশন বসে না। ওকে, তাদের মধ্যে একটি ভার্ব হচ্ছে ডিসকাস, তাদের মধ্যে একটি ভার্ব হচ্ছে ডিসকাস। তাহলে যদি এরপরে যদি আমাদের কোনো প্রিপজিশন না বসে তাহলে সঠিক অ্যান্সার আমাদের এখন কি হবে বলো। আই ওয়ান্ট টু ডিসকাস, আমি আলোচনা করতে চাই, অ্যাবাউট আছে না, তাহলে ডিসকাসের পর তো প্রিপজিশন বসে না। তোমরা জানি যে ম্যাক্সিমামে তোমরা এ নাম্বারটা অ্যান্সার করবা, আমি জানি ম্যাক্সিমামে তোমরা এ নাম্বারটা অ্যান্সার করবা। তাহলে এ নাম্বার কি আমাদের অ্যান্সার হবে? এ নাম্বার কি আমাদের অ্যান্সার হবে? হবে না। দেখো গণহারে তোমরা এই অ্যান্সার করতেছো, হবে না। তাহলে আমাদের এখানে কি ডিসকাসের পর অন প্রিপজিশন আছে, হবে না। ফর প্রিপজিশন আছে, হবে না। তাহলে কি হবে, আই ওয়ান্ট টু ডিসকাস দ্য প্রজেক্ট, আমি প্রজেক্টটা নিয়ে আলোচনা করতে চাই। এখানে এই ডিসকাসের পর সরাসরি যে বিষয়টা নিয়ে কাজ করতে চাই, আলোচনা করতে চাই, সেটা বসে যাবে। ওকে, ঠিক আছে, মামার অ্যান্সারটা সঠিক হয়েছে। আই ওয়ান্ট টু 12 বি, ঠিক আছে, এ হবে না। ওকে, এ হবে না। তাহলে তোমাদেরকে এটা আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, আমরা সামনের দিকে যদি এগিয়ে যাই, এখানে কি বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সেম ভাবে আমাদের এখানে আরেকটি সেন্টেন্স চলে এসেছে। তাহলে মাথায় রাখবা যে ডিসকাসের পর প্রিপজিশন বসে না। ওকে, ডিসকাসের পর অ্যাবাউট বা ডিসকাসের পর প্রিপজিশন বসে না। আচ্ছা, শেষ সময় এসে তোমরা যদি নিজেদেরকে জাজ করতে চাও, নিজেদের অবস্থাটা বুঝতে চাও, তোমরা চাইলে আমার স্কুলের ওয়েবসাইট থেকে এক্সাম দিতে পারবা। 1100 মার্কের 11টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারবা, ঘরে বসে দিতে পারবা। এর জন্য তোমাদেরকে 200 টাকার মতো খরচ করতে হবে। তোমরা আমার স্কুলের ওয়েবসাইটে যেতে পারো, অথবা পেজে মেসেজ করলেও, তোমরা যদি পেজে মেসেজ করে দাও তাহলে তোমাদেরকে তোমরা এক্সাম দিতে পারবা। ওকে, ঠিক আছে। জি, তৃষা দাস সে নমস্কার দিয়েছো, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কি হবে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স 13। আচ্ছা, 13 নাম্বার যেটা আমাদের অ্যান্সার হবে, 13 নাম্বারটা আমাদের অ্যান্সার। আমি আবার একটু তোমাদেরকে বলি। দেখো বলছিলাম না যে কিছু ভার্ব আছে যেগুলোর পরে প্রিপজিশন বসে না, ঠিক একই একটা ছিল ডিসকাস, এবং আরেকটি ভার্ব আছে এরকম মিটের পরে কখনো উইথ বসে না, মানে নর্মালি গ্রামারের নিয়ম অনুযায়ী উইথ বসে না। তাহলে মিট উইথ আছে, কেটে দাও, হবে না। বাট স্বাভাবিক সেন্সে তোমাদের সেন্সে হওয়ার কথা কি ছিল যে আই উইল মিট মাই টিচার টুমোরো, আমি আমার টিচারের সঙ্গে আগামীকাল দেখা করবো। তাহলে সাথে অর্থে আমরা উইথ বসাবো, বাট এখানে আসলে হবে না। ওকে, মিটের পরে বসে না, তাহলে এখানে মিট টু আছে, হবে না। মিট অ্যাট আছে, হবে না। তার মানে আই উইল মিট মাই টিচার, এটা বি নাম্বারটা হবে আমাদের এখানেও অ্যান্সার। 13 বি হবে আমাদের অ্যান্সার। ওকে, তোমাদের থেকে খুব বেশি সময় নিব না, তোমরা একটু কমেন্ট করার চেষ্টা করো দ্রুত। ওকে, এটা আমরা একটু অ্যান্সার করে ফেলি। এই টপিক, এটা আমরা একটু অ্যান্সার করে ফেলি। আমাদের অ্যান্সার করার জন্য তো 14 নাম্বারটা একটু অ্যান্সার করে ফেলো। আই উইল মিট মাই টিচার টুমোরো, হ্যাঁ ঠিক আছে মামা, ঠিক আছে। তৃষা দাস, ঠিক আছে। আমরা একটু 14 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা একটু অ্যান্সার করে ফেলবো। 14 নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 14 নাম্বার কোশ্চেনটা আমরা অ্যান্সার করে ফেলবো। ওকে, তোমরা একটু বলো 14 নাম্বার কোশ্চেনটা আমাদের কি হবে। আচ্ছা, এটা আমরা একটু 14 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু অ্যান্সার করবো। আজকের ক্লাসটি তোমাদের খুব বেশি লং করা হবে না, তোমরা একটু জাস্ট ধৈর্য সহকারে একটু অ্যান্সার করার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। তাহলে 14 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু অ্যান্সার করে ফেলি। এখানে বলা হচ্ছে যে আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম 2005 মার্চ এবং 5 o'clock ইন দ্য মর্নিং, সকালে সময়টা উল্লেখ করা আছে। তাহলে 14 আমাদের অ্যান্সার কি হবে, বলেছো যে সি বলেছো সোমাইয়া, আকাশ বলেছে যে বি হবে, হাসিবা বলেছে যে 14 এ হবে। তাহলে তোমাদের মধ্যে এবিসি তিনটা উত্তরে আমরা পেয়ে গিয়েছি। দেখি আমরা
আমরা একটা বিষয় জানি যে যদি আমাদের একদিন বোঝায়, তাহলে তার পূর্বে অন বসে। একদিন বোঝালে তার পূর্বে অন, অর্থাৎ ওয়ান ডে বোঝাইতে হবে। সেটা হতে পারে কি যে, যেমন আমাদের, আচ্ছা এখানে দেখি এখানে কিছু আচ্ছা এখানে মূলত ইন মার্চ হবে। হ্যাঁ, এটা অ্যান্সারটা নাই, এখানে দেখতে পাচ্ছি একটু মিস্টেক আছে। এখানে মূলত ইন হবে, আই ওয়াজ বর্ন ইন 2005, ইন এখানে হবে ইন মার্চ, আর এটা হবে আমাদের অ্যাট। মানে মূলত মাথায় রাখবা যে একদিন বোঝালে অন, একদিনের চেয়ে ছোট বোঝালে অ্যাট, এবং একদিনের চেয়ে বেশি বোঝালে আমাদের ইন ব্যবহৃত হবে। এটা একটু স্কিপ করলাম যেহেতু এখানে আমাদের একটু মিস আছে। আচ্ছা, এই বাক্যটা একটু পেসিভ করে দাও আমাকে, 15 নাম্বার কোশ্চেনটা একটু পেসিভ করে দাও। 15 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা একটু আমাকে পেসিভ করে দাও। 15 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমাদেরকে তোমরা একটু অ্যান্সার করার চেষ্টা করো। এখানে কি বলা হচ্ছে, প্যাসিভ ভয়েস অফ হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিল। হি গেভ মি এ বুক, সে আমাকে একটা বই দিল। তাহলে আমরা কি বলতে পারি এখানে, এটা অ্যান্সারটা কি হবে আমাদের? 15 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হবে বলো? 15 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করো। এখানে বলা হচ্ছে যে এ বুক, তাহলে কি প্যাসিভ না? এটা আমাদের কোন টেন্সে আছে? গ্যাব, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে গ্যাব, যেহেতু মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে আমাদের, এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ওয়াজ অথবা ওয়্যার নিয়ে আসতে হবে হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে ওয়াজ ওয়্যার খুঁজে বের করো। তাহলে আমরা যদি এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে মি এবং একটা হচ্ছে এ বুক, এখানে আমরা যদি এ বুক গেভ, তার মানে এটা তো হবে না, কারণ এখানে ওয়াজ এবং ওয়্যার হেল্পিং ভার্ব নাই, হবে না। এখানে এই যে মি তো আমাদের হবে না, কারণ এখানে লাগবে আমাদের সাবজেক্টিভ রূপ, এটাও আমাদের হবে না। তাহলে আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল এ বুক বাই হিম, তার দ্বারা, এটা হবে আমাদের অ্যান্সার। এ বুক ওয়াজ গিভেন বাই মি টু হিম, বাই মি তো না, মানে আমাকে দেওয়া হয়েছিল। ওকে, আমাকে দেওয়া হয়েছিল, তাহলে বাই মি মানে তো আমার দ্বারা, এটা আমাদের হবে না। তাহলে অ্যান্সার হবে কি, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। এই বি নাম্বারটা হবে অ্যান্সার, আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল এ বুক, একটা বই দেওয়া হয়েছিল, বাই হিম, তার দ্বারা। তোমরা যদি এটাকে এভাবে করতা যে এ বুক ওয়াজ গিভেন টু মি, তাহলে এ বুক ওয়াজ গিভেন, একটা বই দেওয়া হয়েছিল টু মি মানে আমাকে, বাই হিম, তাহলে বাই হিম, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যেত এটা। ওকে, দেন কিন্তু আমাদের এটা অ্যান্সার হয়ে যেত। আমাদের এটা 15 এর অ্যান্সার হবে বি নাম্বার। 15 এর অ্যান্সার হবে কি বি। তোমাদেরকে আবারও একটু যদি আমি বোঝাই যাই, 15 এর অ্যান্সারটা কেন বি হবে আমাদের? 15 এর অ্যান্সারটা কেন বি হবে? এখানে কিন্তু বইটা আমাকে দেওয়া হয়েছিল, তাহলে এ বুক ওয়াজ গিভেন দেওয়া হয়েছিল, মানে আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল এ বুক একটা বই, বাই হিম, তার দ্বারা। আর এখানে কি বলতেছে, এ বুক ওয়াজ গিভেন, একটা বই দেওয়া হয়েছিল, বাই মি মানে আমার দ্বারা। আমার দ্বারা তো না, আমাকে দেওয়া হয়েছিল, এই কারণে এটা ক্রস হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, 15 এর বি হবে অ্যান্সার। তাহলে 15 এর বি হবে আমাদের অ্যান্সার। 16, আমি সাঁতার কাটতে জানি, এটা অ্যান্সার করে ফেলো। আমি সাঁতার কাটতে জানি, এটা একটু অ্যান্সার করে ফেলো। ওকে, আমি সাঁতার কাটতে জানি, এটা একটু অ্যান্সার করে ফেলো, দেখি কি হবে এটা অ্যান্সার আমাদের। আমি সাঁতার কাটতে জানি, এটার আমাদের অ্যান্সার কি হবে? একটু অ্যান্সার করে ফেলো। এবং তোমাদের জন্য যে অ্যানাউন্সমেন্টটা আবারও বলতেছি, তোমরা চাইলে আমার স্কুলের ওয়েবসাইট থেকে অথবা আমার স্কুলে পেজে যোগাযোগ করে তোমরা 1100 মার্কের পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারবে, 11টা পরীক্ষা দিতে পারবে। ওকে, এর জন্য তোমাদেরকে মাত্র 200 টাকা খরচ করতে হবে। তোমরা চাইলে ঘরে বসেই তোমরা এক্সাম দিতে পারো, ঘরে বসেই এক্সাম দিতে পারো। 16 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু অ্যান্সার করে ফেলবো। 16 নাম্বারটা একটু আমরা অ্যান্সার করে ফেলি। তাহলে আমি সাঁতার কাটতে জানি, আমি সাঁতার কাটতে জানি। দেখো তোমাদের সংক্ষেপে একটু বুঝাই দেই যেহেতু আমাদের হাতে সময় কম। এখানে বলা হচ্ছে যে আমি সাঁতার কাটতে জানি, এরকম যখন কোনো কিছু জানা বোঝাবে যে আমি এটা করতে জানি, ওটা করতে জানি, ওকে, তখন আমরা অবশ্যই হাউ টু ইউজ করব। কি ব্যবহার করব? হাউ টু, মানে জানি অর্থে আমরা হাউ টু ইউজ করব। তাহলে আই নো, আমি জানি, হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আই নো টু সুইম হবে না, হাউ টু নিয়ে আসতে হবে মাস্ট। তাহলে আই নো সুইমিং, আমি সুইমিং জানি, এটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী ভুল হবে, আই নো সুইম এটা হবে না। তাহলে জানা অর্থে আমাদের আই নো হাউ টু নিয়ে আসতে হবে, হাউ টু। ওকে, যেমন সে রান্না করতে জানে, হি নোজ, শি নোজ হাউ টু কুক, সে জানে কিভাবে রান্না করতে হয়, এই অর্থে আমাদের হাউ টু ব্যবহৃত হবে। ওকে, বুঝতে পারছো? 17 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে দেখো, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। 17 নাম্বার কোশ্চেন যেটা আছে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ওকে, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই কোশ্চেনটার আমাদের অ্যান্সার কি হবে বলো? দেখো এটা মাথায় রাখবা যে মুষলধারে বৃষ্টি হওয়ার ইংলিশ হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস। ওকে,
মুষলধারে বৃষ্টি হওয়ার ইংলিশ হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং হেভিলি। হেভিলি মানে কি অনেক মারাত্মকভাবে, এটা আমাদের হবে না, মুষলধারের ইংলিশ এটা না। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ সিন্স মর্নিং, বি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আর হেভি রেইন স্টার্টেড, এটা আমাদের হবে না। ইট হ্যাজ বিন রেইনিং লাইটলি, এটা আমাদের হবে না। তাহলে অ্যান্সার হবে বি, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারের ইংলিশটা হচ্ছে আমাদের ক্যাটস অ্যান্ড ডগ। ওকে, এটা মাথায় রাখবা। তাহলে মুষলধারে বৃষ্টি হওয়ার ইংলিশ হচ্ছে আমাদের ক্যাটস অ্যান্ড ডগ। ওকে, তাহলে বলো তোমাদের এখানে আমরা যে আমাদের 80 নাম্বার যে কোশ্চেনটা আছে, 80 নাম্বার কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করে ফেলবো। 80 নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 80 নাম্বার কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করে ফেলবো। এখানে কি বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ডু ইউ নো হোয়ার হি লিভস, তুমি কি জানো সে কোথায় বাস করে? ডু ইউ নো হোয়ার হি লিভ, তাহলে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, ডু ইউ নো হোয়ার হি ইজ লিভিং। তাহলে এটা আমাদের এটার আমাদের অ্যান্সার কি হবে? এটা আমাদের একটু অ্যান্সার করে ফেলো দেখি। 18 নাম্বার কোশ্চেনটা আমরা অ্যান্সার করে ফেলবো। 18 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা অ্যান্সার করে ফেলবো। তাহলে এখানে সঠিক যে বাক্য, মানে রাইট যে বাক্যটা আছে এটা আমরা একটু খুঁজে বের করবো। রাইট বাক্যটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। আচ্ছা, আমাদের 18 নম্বরে বলেছো যে একজন বলেছো যে তোমরা, আচ্ছা কত নম্বর কোশ্চেনের অ্যান্সার করতেছো এটা একটু বললে ভালো হয়। 18 এর বি নাকি সি নাকি ডি এভাবে বলবো যে 18 এরকম। ওকে, মাহিমণি সি বলেছো, 18 এর বি বলেছো, ডু ইউ নো হোয়ার হি লিভ। আচ্ছা, 18 এর বি একজন অ্যান্সার করে ফেলেছো। সুমাইয়া প্রধান বলেছো যে 18 এর বি হবে। 18 নম্বরের বি বলেছো অ্যান্সার। তৃষা দাস বলেছো যে সি হবে। তৃষা দাস সি বলেছো। বাকিদের কি অবস্থা একটু কমেন্ট করে দেখি, বাকিদের কি অবস্থা। বাট আলটিমেটলি শোনো, যখন একটা বাক্যের মধ্যে হোসেন বলেছো যে বি হবে, একটা বাক্যের মধ্যে যখন দুটা কোশ্চেন চলে আসবে, একটি বাক্যের মাঝে যখন দুটি কোশ্চেন চলে আসবে, তখন দ্বিতীয় যে কোশ্চেনটা এটাকে আমাদের অ্যাসার্টিভের স্ট্রাকচারে রাখতে হবে। অ্যাসার্টিভের স্ট্রাকচারে রাখতে হবে, অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। ওখানে এটাকে প্রশ্নবোধক বানানো যাবে না, কারণ একটা বাক্যের মধ্যে দুটা কখনোই কি থাকতে পারে না, দুটো কখনোই প্রশ্নবোধক বাক্য থাকতে পারে না। তাহলে এখানে বলা হচ্ছে যে ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি জানো হোয়ার কোথায়। তাহলে সাবজেক্ট নিলাম, এই যে আমরা অ্যাসার্টিভ করে ফেললাম। হি যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে লিভস, হোয়ার হি লিভস একটা এ যুক্ত হয়েছে, এ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। তোমাদের কারো অ্যান্সার হয়নি। ওকে, অ্যান্সার হবে আমাদের এ। দেখো এখানে বলা হচ্ছে যে ডু ইউ নো হোয়ার হি লিভ, এখানে তো সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের একটা এস অথবা ইএস যুক্ত হওয়ার কথা, এস অথবা ইএস তো যুক্ত হওয়ার কথা, তো হয়েছে কি, এখানে তো হয় নাই। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি, আচ্ছা আমরা হি লিভস, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার, হি লিভস, এটা আমাদের হবে অ্যান্সার। আর বাকিগুলো যদি তোমরা একটু দেখো, এখানে দেখো যে বলা হচ্ছে হোয়ার ডাজ হি লিভ, হোয়ারের পর যখন তুমি ডাজ নিয়েছো, এরপর সাবজেক্ট নিয়েছো, এটা তো কোশ্চেন করা বুঝাইছে। ডু ইউ নো, এটা একটা কোশ্চেন হয়ে যাচ্ছে। হোয়ার ডাজ হি লিভস, এটা আমাদের একটা কোশ্চেন হয়ে যাচ্ছে। আমরা জানি যে একটা বাক্যের মধ্যে কখনো দুইটা কোশ্চেন থাকতে পারে না। আর এখানে বলা হচ্ছে যে ডু ইউ নো, তুমি কি জানো হোয়ার হি ইজ লিভিং, কোথায় সে বাস করতেছে। এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট, এদিকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এটা একটু বেমানান হয়ে যায়, এটা না। তাহলে অ্যান্সার হবে আমাদের এ নাম্বারটা। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এখানে আরেকটি বাক্য বলা আছে যে হি কিল্ড হিমসেলফ, হি কিল হিমসেলফ, হি কিল্ড হিম, কি হি কিল্ড হিজ। এখানে অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে আমাদের বলো। 19 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে আমাদের, 19 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কি হবে। আমরা ক্লাসটি আর লম্বা করবো না খুব বেশি একটা, কারণ আমাদের যে স্ট্রিমিং যে টিচার তোমাদের করে, উনি অসুস্থ, খুবই অসুস্থ। এই কারণে আমরা ক্লাসটা খুব বেশি লম্বা করবো না, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। তোমরা একটু দ্রুত কমেন্ট করে ফেলো 19 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে। তোমরা বলেছো, 30 দাস বলেছো 19 এ হবে। বাকিদের কি অবস্থা? 30 দাস হ্যাঁ বলেছো এ হবে। সুবর্ণা অ্যান্সার করে ফেলো। তাহলে এটা অ্যান্সার হবে আমাদের, দেখো যখন আমাদের মানে প্রোনাউনের ব্যবহারের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে একটা বাক্যের মাঝে যিনি সাবজেক্ট হবে তার কখনোই অবজেক্টিভ রূপটা বসবে না। একটা বাক্যের মাঝে যখনই কেউ সাবজেক্ট হয়ে যাবে, মানে যদি সাবজেক্ট হয়, তাহলে হির যে অবজেক্টিভ রূপ অর্থাৎ হির যে অবজেক্টিভ রূপ হচ্ছে হিম, এটা কখনো আর বাক্যে বসতে পারবে না। তাহলে কে বসতে পারবে,
অবশ্যই তাকে তার রিফ্লেক্সিভ মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের যে রূপটা আছে হিম সেলফ যুক্ত, হিম সেলফ, দেম সেলফ, এগুলো আমাদের যুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে হি কিল্ড, সে হত্যা করেছে, হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে। ওকে, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। তাহলে আমাদের দেখো হি কিল্ড যদি আমরা হিম নেই, তাহলে এখানে সাবজেক্টের অবজেক্টিভ রূপ কখনো বাক্যে বসতে পারবে না, তার মানে এটা ক্রস হবে না। হি কিল্ড, সে হত্যা করেছে হিজ, এটাও তো আমাদের হবে না, কারণ হিজ তো পজিটিভ রূপ, এটা তো আমাদের হবে না। তাহলে কি হবে, হি কিল্ড হিমসেলফ। আচ্ছা, হি কিল যদি নাও, হি কিল হিমসেলফ যদি নাও, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে সাবজেক্ট কি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এর সঙ্গে কি এস অথবা ইয়ে যুক্ত আছে? নাই। তাহলে মানে এস অথবা ইয়ে যুক্ত থাকলে এটাকে আমরা নিতে পারতাম, যেহেতু নাই এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে হি কিল্ড, সে হত্যা করেছিল হিমসেলফ, নিজেকে। হি কিল্ড হিমসেলফ মানে সে নিজে নিজেই মারা গেল, মানে আত্মহত্যা করলো, বুঝছো? তাহলে অ্যান্সার হবে এ, 99 অ্যান্সার হবে এ, বুঝছো? যদি এখানে দিয়ে থাকতো, যদি এখানে দিয়ে থাকতো, যদি এখানে দিয়ে থাকতো, তাহলে এখানে হয়ে যেত দেম সেলফস, এখানে দেম সেলফস হয়ে যেত। ওকে, দেম হবে না কখনো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 19 হবে আমাদের অ্যান্সার এ। দেখো তোমাদের কিন্তু অনেকগুলো ভুল যাচ্ছে। ওকে, দেখো এখানে আরেকটা বাক্য বলা হচ্ছে যে ইনডিরেক্ট। ইনডিরেক্ট কোনটা হবে? হি সেজ আই ক্যান হেল্প ইউ, হি সেজ আই ক্যান হেল্প ইউ, সে বললো আমি তোমাকে সাহায্য করতে পারি, হি সেজ আই ক্যান হেল্প ইউ। তাহলে 20 নাম্বার যে কোশ্চেনটা আছে, 20 নাম্বার কোশ্চেনটা আমরা একটু সলভ করে ফেলি। 20 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করে ফেলি। হি সেজ আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। 20 নাম্বার যে কোশ্চেনটা, এটা আমরা একটু সলভ করে ফেলি, তাহলে আমাদের আজকের মতো ক্লাসটি শেষ হয়ে যাবে। ওকে, আজকের মতো ক্লাসটি শেষ হয়ে যাবে। আমাদের টিচার, আমাদের যিনি স্ট্রিমিং এর টিচার আছেন, উনি আসলে অসুস্থ খুবই, তো আমাদের ক্লাসটি এটার মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। জাস্ট তোমরা 20 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করে ফেলো, তাহলে আমি শেষ করে দিচ্ছি। এটা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 20 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা একটু অ্যান্সার করে ফেলো। কি বলা হচ্ছে যে ইন্টারেক্ট, হি সেজ, সে বলে আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখবা যে ডিরেক্ট ন্যারেশনে যদি আমাদের রিপোর্টিং ভার্বের অংশে, ডিরেক্ট ন্যারেশনে যদি আমাদের রিপোর্টিং ভার্বের অংশে যদি আমাদের প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়, তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টের স্পিচের আমাদের টেন্সগত কোনো পরিবর্তন হয় না, টেন্সগত কোনো পরিবর্তন হয় না, টেন্সগত কোনো পরিবর্তন করা যাবে না। এই টেন্সগত কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে কি হবে, হি সেজ দ্যাট, সে বলে যে হি ক্যান হেল্প মি, হি ক্যান হেল্প মি। ওকে, তাহলে আই ফার্স্ট পারসন, তাহলে হি কে ধরবে হি, তাহলে হি ক্যান হেল্প মি, এটা হবে আমাদের অ্যান্সার। হি সেজ দ্যাট আই ক্যান, এটা আই তো হবে না এখানে, কারণ হি আছে থার্ড পারসন, মানে এই আই সাবজেক্ট, এখানে কি আই সাবজেক্ট না আমাদের, আই ফার্স্ট পারসন, তাহলে একে ধরবে হি, তাহলে হি এসে এখানে হি হিসেবে বসে যাবে। এবার কি এখানে হি সেড দ্যাট হি ক্যান হেল্প মি, হি সেড দ্যাট, হি সেড দ্যাট কেন এখানে তো হবে না, হি সেড দ্যাট হবে না, এটা সেজে আছে না, তাহলে এটাও হবে না। হি সেজ দ্যাট হি কুড, এখানে কুড হবে না, এটা টেন্স পরিবর্তন করা যাবে না। এই ধরনের বাক্যগুলোতে যদি এদিকে আমাদের, আবারও বলতেছি, যদি আমাদের ইনডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বের দিকে যদি আমাদের প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হয় না, টেন্সগত কোনো পরিবর্তন হয় না। তাহলে হি সেজ দ্যাট হি ক্যান হেল্প মি, তাহলে এ নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, 20 নম্বরের এ হবে অ্যান্সার। আমাকে জাস্ট একটু বলো ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, ক্লাসটা তোমাদের জন্য ইফেক্টিভ ছিল কিনা, ক্লাসটি তোমাদের জন্য কতটা ইফেক্টিভ ছিল একটু বলো, মানে তোমাদের জন্য ভালো হয়েছে কিনা, আমরা ক্লাসটি শেষ করে দিব। জাস্ট একটু বলো ক্লাসটি তোমাদের জন্য কেমন লেগেছে, এবং তোমরা কি ম্যারাথন ক্লাস চাও কিনা ইংলিশের, মানে তোমাদের ইংলিশের অনেকগুলো টপিকস একসঙ্গে, মানে শেষ রিভিশন যে ক্লাস, এরকম যে ক্লাসগুলো মোটামুটি 2 ঘন্টা ব্যাপী হবে, 2-2.5 ঘন্টা ব্যাপী হবে, এরকম তোমাদের ক্লাসের প্রয়োজন আছে কিনা একটু জানাই দাও, এবং জাস্ট এটা একটু আমাকে জানাও যে তোমরা কি ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, একটু এনজয় করেছো কিনা, এটা একটু আমাকে জানাও। তাহলে আমরা আজকের ক্লাসটি শেষ করে দেবো এখানে। ওকে, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করে দিব। জাস্ট একটু তোমরা একটু আমাকে জানাও যে ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা কি বুঝতে পেরেছো কিনা, ইফেক্টিভ হয়েছে কিনা, এবং তোমরা ক্লাস চাও কিনা। মামা বলেছে যে আলহামদুলিল্লাহ ভালো, মিস্টার সুবর্ণা বলেছে যে ভালো। ওকে, বাকিদের কি অবস্থা কমেন্ট করে জানাতে পারো। আরেকটা ক্লাস চাই ইংলিশের, হ্যাঁ আরেকটা ক্লাস পাবা তোমরা ইংলিশের। তোমরা যদি এক্সট্রা ক্লাস ইংলিশে চাও, সেটাও বলতে পারো, ম্যারাথন ক্লাস, যেটা 2-3 ঘন্টা ব্যাপী তোমাদের ক্লাস হবে, যেগুলো তোমাদের অনেক বেশি হেল্প হবে, এরকম যদি চাও তোমরা বলতে পারো। ওকে, আমার জন্য খুবই উপকারী ছিল ক্লাসটা। 30 বলেছো থ্যাঙ্কস, সময়া বলেছো যে অনেক ভালো, ভাই বলেছো অনেক অনেক ভালো লাগছে স্যার, ঠিক আছে থ্যাঙ্কস। মামা বলেছো যে ইংলিশের অনেক সমস্যা আছে, তোমরা প্রতিনিধিকে আমাদের পেজে মেসেজ করে বলতে পারো যে ইংলিশের ক্লাস চাই, তাহলে তোমাদের ক্লাস দিয়ে দেবে। ওকে, জান্নাতি সুলতানা বলেছো যে চাই, ঠিক আছে, ঠিক আছে জি, ম্যারাথন ক্লাস চাই, হ্যাঁ তোমরা ম্যারাথন ক্লাস নিয়ে তোমরা পেজে মেসেজ করে যে আমাদের ইংলিশের ম্যারাথন ক্লাস চাই, আমিও তোমাদের বলে দেবো, এবং তোমরা যদি চাও আমি সেভাবে তোমাদের জন্য ক্লাস ডিজাইন করবো। ওকে, তাহলে আজকের মতো আমাদের ভাই, মানে আমার ভাই তোমাদের টিচার, আমাদের হাসনাইন ভাই যিনি অসুস্থ থাকার কারণে আসলে আজকে আর ক্লাসটি কন্টিনিউ করতে পারতেছি না।
তোমরা যারা ম্যারাথন ক্লাস চাও তোমরা ক্লাস চাওয়ার বিষয়ে তোমরা কমেন্ট করে জানাও এবং হচ্ছে তোমরা পেজে মেসেজ করে জানাও, তাহলে আগামীতে ক্লাস তোমরা পাবো ইংলিশের। ওকে, আমি জানি তোমাদের ইংলিশে অনেক সমস্যা এখন আছে, আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকো, আমার জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম। বাস শেষ করে দিয়েছি।